মন হাসদার কিছু কথা আমরা শুনব। যে চাষি সমাজকে খাদ্য যোগায় তাকে আমরা চাষা বলে অবজ্ঞা করি, এই কথা আমার কথা নয়, এই কথা শহীদ ক্ষুদিরাম বসুর কথা। আমরা এখন শুনব শ্রদ্ধেয় রায়পুরের বিধায়ক ক্ষেত্রমোহন হাসদার কিছু কথা। আজ এই রানীবাঁধ বিধানসভার অন্তর্ভুক্ত এই বারিকুল অঞ্চলের যে ছেঁদাপাথর গ্রামে আমাদের বীর শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতি উন্মোচন সভায় উপস্থিত সভামঞ্চে বিভিন্ন অতিথিবর্গ, সভার সঞ্চালক, উপস্থিত এই এলাকা থেকে আগত সর্বস্তরের মানুষজন, উপস্থিত বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী, আমি বড়দের শ্রদ্ধা এবং ছোটদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে অতি সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। কারণ আমাদের এক্ষুনি কিছুক্ষণ পরে অর্থাৎ 1টার সময় আমাদের বাঁকুড়া জেলাতে অর্থাৎ বাঁকুড়া শহরে আমাদের একটি প্রশাসনিক বৈঠক রয়েছে, যে বৈঠকে আমাদের মুখ্যমন্ত্রী আসছেন। তাই বেশি কথা বলার মতো অবকাশ না থাকার জন্যে আমি দুঃখিত। আমি এটুকুই বলবো যে আমাদের তরুণ তুর্কি বীর শহীদ ক্ষুদিরাম বসু তৎকালীন আমাদের পরাধীন ভারতবর্ষে যখন ইংরেজ শাসন করেছিল, সেই শাসনকালে আমাদের ভারতবর্ষের মানুষের ওপর যে অত্যাচার অনাচার অবিচার নেমে এসেছিল, সেই অত্যাচারের হাত থেকে ভারতবাসীকে মুক্তি দেওয়ার জন্য তিনি সেই স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তিনি তার নাম লিখিয়েছিলেন এবং সেই ভারতবর্ষে যে অপশাসন, সেই অপশাসনের হাত থেকে ভারতবাসীকে মুক্তি দেওয়ার জন্যে তিনি আত্মবলিদান দিয়েছিলেন। এটা আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে গর্বের, অত্যন্ত দুঃখের বলা চলে। তিনি আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে কম বয়সে তরুণ তুর্কি অত্যন্ত শিশু বয়সে তিনি যুদ্ধ করেছিলেন এবং তিনি ভারতবর্ষের তৎকালীন ইংরেজের আমলে, ইংরেজের শাসনকালে ইংরেজদের বিচার ব্যবস্থার মাধ্যমে তিনি আত্মবলিদানের শিকার হয়েছিলেন। তাই বন্ধু, বলার অনেক কিছু ছিল, আমি বাড়তি কথা আর বলতে যাচ্ছি না, আমার সময় একদম কম। তাই আমি পুনরায় ভবিষ্যতে আগামী দিন যে উনি আমাদের পথ দেখিয়েছিলেন, যে তার স্বপ্ন, তিনি যে স্বপ্ন দেখেছিলেন ভারতবাসীর সাথে, সেই স্বপ্ন পূরণ হয়েছে এবং তার জন্য আমি তার পরিবার পরিজন আত্মীয় পরিজনদের প্রতি গভীর শ্রদ্ধা সমবেদনা এবং ভগবানের কাছে তার আত্মার শান্তি কামনা করে আমি আজকের এই সভায় অতি সংক্ষিপ্ত আকারে আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করতে বাধ্য হলাম। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয় হোক। অনেক অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় বিধায়ক, রায়পুরের বিধায়ক ক্ষেত্রমোহন হাসদাকে। আজকের দিনের প্রাসঙ্গিক এবং আমরা জঙ্গলমহলবাসী, এই এলাকার মানুষ, আমাদের রক্তে বইছে ক্ষুদিরামের রক্ত, আমাদের মনে বইছে ক্ষুদিরাম। আমরা এখান থেকে কিছুক্ষণের জন্য আমরা মন্ত্রী বিধায়কদের আমরা বিদায় জানাচ্ছি, কেননা আজ বিশেষ একটা অনুষ্ঠান আছে। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাঁকুড়া শহরে আসেন পরিদর্শনে। আমরা ওনাকে বিদায় জানানোর পরেই আমরা পরবর্তী অনুষ্ঠান আবার দীর্ঘায়িত করব।